নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী আপনাদের জন্য গল্প শোনাতে চলে এসেছি। আজকে একটা ছোট্ট মজার গল্প পড়ে শোনাচ্ছি, শিবরাম চক্রবর্তীর লেখা গল্প। আজকে যে গল্পটি পড়ব সেটি হলো স্ত্রী মানেই স্ত্রী। স্ত্রী তো আসলে স্ত্রী, সংসারের পাটরানী। ধোলাই করার পর দুর্মুষ করে পাট করা কাজ যেমন স্ত্রীরও প্রায় ঠিক তাই। স্বামীর যাতে পাট না ভাঙে তাকে পরিপাটি রাখা। কমনীয় নববধূ যে ক্রমে কি করে দুর্দমনীয় স্ত্রী হয়ে ওঠে, জীবনের সেই এক রহস্য। কুমারীর হ্লাদিনী রূপ একদিন জল্লাদিনী রূপে দেখা দেয়। অনুপমের জীবনে কিন্তু এর ব্যতিক্রম দেখা গেছিল। কথিত আছে যে বিয়ের প্রথম বছরে বউ স্বামীর কথা শোনে, দ্বিতীয় বছরে স্বামী শোনে বউয়ের কথা, তৃতীয় বছরে পাড়াপড়শিরা সবাই তাদের কথা শুনতে পায়। কিন্তু বিয়ের আজ 10 বছর বাদেও অনুপমদের ঘরোয়া কথা বাড়ি ছাড়িয়ে যায়নি, কখনো ছড়ায়নি গিয়ে পাড়ায়। তাদের দাম্পত্যে কলহ নাস্তি এতদিনেও। অনুপমের গার্হস্থ্য জীবনকে অনুপমই বলতে হয়। মীরার সঙ্গে এই 10 বছরে কখনো যে তার মতভেদ ঘটেনি তা নয়। মীরার অন্ধ সংস্কার প্রায় তাকে পীড়িত করেছে, কিন্তু তাহলেও শুভ বিবাহের পর তারা সুখে কালাতিপাত করিতে লাগিল বলে উপকথার উপসংহারে যে রমণীয় বিবৃতি থাকে, তার জীবনে যেন সেটাই ঠিক ঘটেছিল। কলকাতার কোনো এক সদাগরি আপিসের সামান্য কেরানি হয়েও অনুপম সেই উপকথারই নায়ক। শহরতলি স্টেশন থেকে সকাল 8:30 ট্রেন ধরে সারাদিন ক্লাইভ স্ট্রিটের আপিস ঘরে কাটিয়ে সন্ধ্যে 6:30 বাড়ি ফিরে রোজই সে দেখেছে বউয়ের হাসি মুখ, দুটি চোখ অভ্যর্থনায় উৎসুক, হাত মুখ ধোবার জলের টব এগুনো, মুখ হাত ধুতে না ধুতেই চা জল খাবার, ফুলকো লুচি আর আলু ভাজা তৈরি। কিন্তু সেদিন অফিস থেকে ফিরে অনুপম যেন তার ব্যতিক্রম দেখল। জলের টব, ঘটি আর তোয়ালে যথাস্থানে নেই তাদের পাশে তার পুরনো স্লিপার জোড়া। বউ এগিয়ে এলো না হাসি মুখে, লুচি ভাজার মিষ্টি গন্ধও তাকে স্বাগত জানালো না। ব্যাপার কি? স্বগতোক্তি করে ভেতরে উঁকি মেরে দেখল তোলা উনুনে তখনও আঁচ পড়েনি। খাটের পায়ায় ঠেস দিয়ে গোমরা মুখে বসে তার বউ। এরকমটা দেখতে সে অভ্যস্ত নয়। গত 10 বছরে এ দৃশ্য সে দেখেনি। 10 বছর স্লিপারের জায়গায় স্লিপার, বউয়ের মুখে মিঠাই হাসি সে দেখে এসেছে, এবং আরও 20-30 বছর মানে যাবৎ তাদের জীবদ্দশা তাই দেখবে আশা করেছিল। এখন তার অন্যথা দেখে একটু বিচলিত হলো বই কি। ওইখানে অমন করে বসেছে, অনুপম উদ্বিগ্ন কণ্ঠে শুধালো। এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো তোমার? ঝংকার দিয়ে উঠল তার বউ। তার মানে? আপন মনেই প্রশ্ন করল অনুপম। সপ্রশ্ন নেত্রে তাকালো নিজের হাত ঘড়ির দিকে, কানে দিয়ে দেখল চলছে কিনা ঘড়িটা। কেন, টিকটিক করছে তো ঠিকই। 6:30 তো বেজেছে ঘড়িতে, বলল অনুপম। রোজ তো আমি ঠিক এই সময়ই বাড়ি আসি, গত 10 বছর ধরে আসছি। এবার একটু তাড়াতাড়ি বাড়ি ফেরার কথাটা মনে রেখো, কড়া গলায় জানালো মীরা। জবাব দেবার কিছু না পেয়ে চুপ করে রইল অনুপম। সেই 8:30 তুমি বেরিয়ে যাও আর ঠিক 10 ঘন্টা পরে বাড়ি ফেরো। সারাটা দিন খালি বাড়িতে এক লাঠি আমি পড়ে থাকি, সে কথাটা তো ভাবতেও হয় একবার। এর মধ্যে আমি বেঁচে আছি না মারা গেলাম, কি ঘটলো না ঘটলো আমার, কিন্তু সে কথা কি তুমি কোনোদিন ভেবেছ? আর তুমি ভাববেই বা কেন? আসা মাত্রই তোমার হাতের কাছে জলের ঘটি তো তৈরি চাই, আর পায়ের কাছে চটি জুতো, আর সঙ্গে সঙ্গে খাবার জন্য তৈরি থাকে, এই তো খালি চাও তুমি। আমার কি হলো না হলো সে কথা তুমি ভাবতে যাবে কেন? তোমারটা ঠিক থাকলেই হলো। অনুপম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, সম্ভবত তার বউয়ের হয়ে। সারাদিন অফিসে বসে একবারটিও কি আমার কথা মনে পড়ে তোমার? ওর বউ ফোঁস করে ওঠে। আমার কথা ভাবো তুমি?
ভাবি নে, বসে বসে ব্লটিং পেপারে সারাদিন তো খালি তোমার ছবিই আঁকি। বলে যাও, বলতে তো তোমাদের মুখে কিছু বাঁধে না। ঘুমড়ে ওঠে মীরা। কিন্তু আমাকে অত বোকা পাওনি, তোমার কথায় ভুলবো না আর। 10 বছর ধরে কথায় ভুলিয়ে আমাকে তুমি বোকা বানিয়ে রেখেছো, কিন্তু আর তুমি তা পারবে না, এই শেষ। দম নেবার জন্য মীরা একটু থামলো। আবার নব উদ্যমে তার শুরু করার আগে অনুপম একটু মুখ খোলার ফুরসত পেল। 1 মিনিট চুপ করবে, ঠান্ডা হবে একটু, বলল সে। বলি, হয়েছেটা কি যে আমি আসতে না আসতেই এমন তুলকালাম শুরু করেছো? পাগল হয়ে গেছো নাকি? পাগল হবার কিছু বাকি আছে আমার? নাও, আর আদিক্ষেতা করতে হবে না, আমার গায়ে হাত দিও না বলছি। আমায় খুব ঠকিয়েছ। একদিন আমি বুঝতে পারিনি, এবার আমার চোখ ফুটেছে। অনুপমের ধারণা ছিল মেয়েদের চোখ সর্বদাই প্রস্ফুটিত, সেই কিশোরী বয়সের থেকেই। তার নজরকে কখনোই ফাঁকি দেওয়া যায় না। কারো ওপর যদি কোনো মেয়ের নেক নজর পড়ে, তখন তার ঘাড় বাঁচানো দায়। সেই ঘাড়ে তাঁর আবির্ভাব অনিবার্যই। কিন্তু এতদিন পরে এইবার তার চোখ ফুটেছে। কোনো মেয়ে যদি ভুয়ো ভুয়ো এই কথা জাহির করতে থাকে, বুঝতে হবে তার ভুয়ো দর্শনের মধ্যে ভুয়োর ভাগটাই বেশি। কেন তোমার ফিরতে দেরি হয় তা কি আমি আর জানি নে? বুঝতে পারিনি আমি এতই বোকা তুমি ভাবো? এখানে আমি একলাটি হাপিত্তেশ বসে, ওধারে তুমি মজা করে কফি হাউসে ফুর্তি লুটছো। ফুর্তিই বটে, ফুর্তিরও সময় বুঝি অঢেল। 5:30টায় অফিসের ছুটি হয়, কোনো রকমে বাস ধরে শিয়ালদায় এসে ট্রেন ধরতেই 6টা বেজে যায়। এর ভেতর ফাঁক আছে বটে কোথাও বসে কফি খাবার। কথাটা গলা পর্যন্ত ঠেলে আসে অনুপমের, কিন্তু তার বেশি আর সে গলায় না, বরং বউকেই গলাবার চেষ্টা করে। কি পাগলের মতন যা তা বলছো, নরম সুরে বলতে যায়। পাগলই তো বটে আমি। 10 বছরের পুরনো বউয়ের কাছে ফিরতে মন উঠবে কেন তোমার? ঝাঁঝিয়ে ওঠে মীরা। তার চেয়ে নিত্য নতুন। বলি, হ্যাঁ, সেই মেয়েটার খবর কি? তাকে নিয়ে বুঝি কফি হাউসে বেশ জমানো হয় আজকাল? কোন মেয়েটি? ন্যাকা সাজছেন, কফি হাউসের গায়ে পড়ে ভাব জমানো সেই মেয়েটা গো। গায়ে পড়ে ভাব জমানো তো নয়, একটু প্রতিবাদী সুরে বলে বুঝি অনুপম। সে তো এক কলেজে পড়তো আমার সঙ্গে, আমার সহপাঠিনী তো। কিন্তু তার কথা আজ কেন আবার? সে তো আমাদের বিয়ের আগেই চুকে বুকে গেছে। বুঝেছি, এড়াতে যাচ্ছ কথাটা। সেই তোমার পুতুল গো, সেই তোমার প্রাণের। আহা, তাকে আর আমি জানি নে? সেই পুতুলের জন্যই তো ব্যাকুল হয়ে অফিসের পর বসে থাকো তুমি কফি হাউসে। পুতুল খেলার বয়স তো তোমার যায়নি এখনো। থামো, চুপ করো, গর্জন করে ওঠে অনুপম। কি যাতা বকছো পাগলের মতন? পুতুলের সঙ্গে আমার এক যুগ দেখা হয়নি, কোথায় আছে কি করছে কিছু জানি না, তার কথা আবার টেনে আনছো কেন এখানে? এখন বলো তো, আমায় খোলসা করে বলো, কি হয়েছে তোমার? হঠাৎ এমন কালবৈশাখী নৃত্য কেন শুনি? আমার নামে কেউ এসে লাগিয়েছে কিছু তোমার কাছে? না। না? তাহলে এই রণরঙ্গিনী মূর্তি কেন? কিসের জন্য? কি হয়েছে? কিছুই হয়নি। কিচ্ছু না, এসব ভুলে যাও। মৃদু মধুর হেসে এগিয়ে এলো মীরা, আগের মতোই আবার। হঠাৎ মিরাকেল দেখা গেল যেন। অনুপম নিজের চোখে বিশ্বাস করতে পারে না। ভুলে যাব বলছো? হ্যাঁ, ভুলে যাও লক্ষ্মীটি, এসব কিছু না। গায়ে এসে গড়িয়ে পড়ে বউ। কেমন মিটে গেল তো সব? মিটে গেল? তুমি কিছু মনে করো না, আজ ভোরবেলায় ভারী একটা খারাপ স্বপ্ন দেখেছিলাম। দেখলাম কি জানো, তোমার সঙ্গে আমার দারুণ ঝগড়া বেঁধেছে। তখন থেকে মনটা আমার ভার হয়ে আছে। ভোরের স্বপ্ন তো ফলবেই, খারাপ স্বপ্ন আবার না ফলে যায়, তাই স্বপ্নটা যাতে চট করে কেটে যায়, তাড়াতাড়ি ঝগড়ার পালাটা সেরে নিলাম আগে। স্বপ্ন ফলে গেল, চুকে গেল। হাসি মুখে জানালো মীরা। যাক, এখন তো সব মিটে গেছে, হাত পা ধুয়ে জল খাবার খাও এখন। জল খাবার? আজকে বাইরের খাবার খেতে হবে, বাজার থেকে ভালো মিষ্টি আনিয়ে রেখেছি। নাও, হাত মুখ ধোও এখন লক্ষ্মীটি। জলের বালতি, তোয়ালে, সাবান, স্লিপার সব এনে সে হাজির করে। আমি চট করে গা ধুয়ে নিয়ে উনুনে আঁচ দিয়ে গিয়ে, কেমন? ভারী মজার না গল্পটা? ছোট্ট একটি গল্প, কিন্তু মন ভালো হয়ে যায়। 1962 সালে শারদীয়া সংখ্যায় লেখা শিবরাম চক্রবর্তীর এই
ছোট্ট গল্পটি স্ত্রী মানেই স্ত্রী কেমন লাগলো আপনাদের জানাবেন। পুজো আসছে তো, তাই জন্য শারদীয়া সংখ্যার পুরনো গল্পগুলো আরেকবার ঝালিয়ে মনে করানোর চেষ্টা করছি। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। ভালো লাগলে যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, একটা লাইক করে দিতে পারেন। আর যদি এরকম নানান স্বাদের নানান লেখকের গল্প পড়তে শুনতে আপনাদের ভালো লাগে, তাহলে আমার এই রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখানে আপনারা গল্প পাঠ ছাড়াও আবৃত্তি, মাঝে মাঝে শ্রুতি নাটক, আবৃত্তি সংক্রান্ত আলোচনা এসবও শুনতে পাবেন। তাহলে সবাই খুব ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে আবার চলে আসবো। নমস্কার।